স্বাগতম আমার প্রথম ব্লগে। সেদিন গিয়েছিলাম ফুড ফ্যান্টাসিতে, নারায়ণগঞ্জের বঙ্গবন্ধু রোডের এই বুফে অ্যান্ড বাফেট রেস্টুরেন্টে বন্ধুর ভাতিজার জন্মদিনের নিমন্ত্রণ ছিল। ভেতরে ঢুকে প্রথমেই চোখে পড়ল নারায়ণগঞ্জের বিখ্যাত সব স্থান নিয়ে সাজানো এই কর্নারটা। দেখতে চমৎকার লাগলো। কবে যে সবগুলোতে ঘুরতে যাব আর ব্লগ বানিয়ে চ্যানেলে আপ দেব। এরপর ঘুরে ঘুরে রেস্টুরেন্টটা দেখতে লাগলাম। বেশিরভাগ আসনই দেখি ফাঁকা পড়ে আছে, তাই মনে হলো বেশ তাড়াতাড়ি হয়তো চলে এসেছি। রেস্টুরেন্টটা মোটামুটি সুন্দর, খুব একটা আহামরি না, আবার একেবারে ফেলনাও নয়। আমি এই লাইনে নিতান্তই আনকোড়া, নয়তো তুলনামূলক একটা আলোচনা করতে পারতাম। আসলে খাওয়া দাওয়ার চেয়ে কোনো জায়গা ঘুরে দেখাই আমার কাছে মূল আকর্ষণ। উপরে টানানো ঝাড়বাতিগুলো দেখতে বেশ সুন্দরই লাগছিল। এছাড়া পরিবেশটাও বলার মতোই ছিল। অন্য পাশে গিয়ে দেখলাম বেশ খানিকটা ভিড়। বুঝলাম এ পাশ ফাঁকা থাকলেও পাশ ফাঁকা নেই। এমনকি অনেকে খাবার নিয়ে বসে পড়েছে, তাই প্লেট নিয়ে ছুটলাম ফুড কর্নারের দিকে। খাবারের টেবিলগুলো একপাশে সাজানো, সেখানে অনেকেই খাবার নিয়ে বসে আছে। মোটামুটি ঘরোয়া পরিবেশে আয়োজন হচ্ছিল, তাই ভিড় খুব একটা ছিল না। ফুড কর্নারের দিকে যেতে যেতে আমার চোখে পড়লো এই ঝর্ণাটা, তাই সেখানে দাঁড়িয়ে গেলাম। ঝর্ণাটা দেখতে কিন্তু অসাধারণ। এরকম একটা পরিবেশে কিছুটা প্রাকৃতিক ফিল পাওয়া যায়। ঝর্ণাটার ভিডিও করছিলাম, এই সময় একজন এসে কী যেন একটা সুইচ টিপে দিল আর ঝর্ণাটার বাতি চেঞ্জ হতে লাগলো। এতে ঝর্ণাটার সৌন্দর্য আরও বেড়ে গেল। এই ঝর্ণাটা নিয়ে আমার একটা শর্টস ভিডিও আছে চ্যানেলে, চাইলে দেখে আসতে পারো। ঝর্ণাটার ভিডিও করছি আর খাবারের কথা এক প্রকার ভুলেই গেছি। খাবারের আয়োজন বাদ দিয়ে একবার চলে গেলাম বার্থডে বয়ের কাছে। এরপর চলে গেলাম ফুড কর্নার। আইটেমের মধ্যে ছিল খিচুড়ি, বিরিয়ানি, ফ্রাইড রাইস, চাউমিন, চিকেন ফ্রাই, অন্থন, চিলি চিকেন, পাস্তা, চিকেন কারি, ডিম কারি, পাঁপড়, ভেজিটেবল, চিকেন চিলি অনিয়ন আর বিভিন্ন ধরনের সালাদ। প্রতিটা আইটেমই দেখতে খুব সুস্বাদু এবং লোভনীয় মনে হচ্ছিল। আমার ইচ্ছা করছিল এখনই প্লেট নিয়ে বসে যাই, কিন্তু মনে হলো ভিডিওটা আগে শেষ করে নেই, এরপরে খাওয়া দাওয়া শুরু করা যাবে। সবাই খাবার তুলে নিচ্ছিল। পরে আমি যতগুলো আইটেম চেখে দেখেছি সবগুলোই সুস্বাদু ছিল। অনেকগুলো আইটেম চেখে দেখার ইচ্ছা থাকলেও প্লেটে নিতে ভুলে গিয়েছিলাম। বাফেট খাবার এই একটা অসুবিধা, সবগুলো আইটেম মন মতো খাওয়া যায় না। ডেজার্ট আইটেমের মধ্যে ছিল আমড়া, আম, পুডিং, কাস্টার্ড। আমি মিষ্টি খেতে পছন্দ করি কিনা, তাই মিষ্টি আইটেমগুলোর দিকে একটু ঝোঁক ছিল বেশি। এরপর নিয়ে নিলাম স্যুপ, এরপর চাউমিন, পোলাওর সাথে নিয়েছিলাম কিছুটা খিচুড়ি আর সাথে সালাদ। এরপর ডেজার্ট আইটেমগুলো নিয়ে খাওয়া শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারো। এছাড়া চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ।